ভাবছেন তো যে এইরকম বিকেলবেলা কোথায় ঘুরে বেড়াচ্ছি? আজকে আমরা চলে এসেছি নিউ টাউনে রবীন্দ্র তীর্থর মধ্যে একটি ক্যাফে, যার নাম হচ্ছে গার্ডেন ক্যাফে। এরকম সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা ক্যাফে আছে, আগে জানতেন? এটার কিন্তু আউটডোর সিটিং এবং ইনডোর সিটিং দুটোই রয়েছে। আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদের গার্ডেন ক্যাফে, আসুন। দেখতেই পাচ্ছেন পেছনে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, সবুজের মধ্যে। কলকাতা শহরে এরকম সবুজ দেখা তো এখন সত্যি মুশকিল। তাও আমরা কিন্তু এরকম একটা জায়গা খুঁজে বের করেছি, সেখানেই বসে আছি। জায়গাটির নাম গার্ডেন ক্যাফে, নিউ টাউনে রবীন্দ্র তীর্থতে। এবং আমার সঙ্গে রয়েছে গার্ডেন ক্যাফের ওনার। নমস্কার। Namaskar. দ্য ওয়ালে অনেক অনেক স্বাগত। প্লিজ একটু যদি আপনাকে ইন্ট্রোডিউস করেন। So my name is Sandeep, and we made this garden cafe in 1968. এখন একটা legendary brand হয়ে গেছে, এত পুরনো কি কলকাতায় সবই যত লোক আছে কলকাতা বোধহয় ওরা সবাই গার্ডেন ক্যাফেকে ভালোই বাসে। আর একটা ইতিহাসের ব্যাপার হয়ে গেছে, কেন এর বিরাসতটা যেটা আছে এটাও একটা অদ্ভুত ব্যাপার। কেন আমরা অনেক কিছু ফার্স্ট ইন্ট্রোডিউস করেছি ইন্ডিয়াতে, যেমনি আমাদের চিজ ডোসা। কলকাতা কি ভারতবর্ষতে প্রথম চিজ ডোসা ইন্ট্রোডিউস করেছিল গার্ডেন ক্যাফে 1972-তে। 1968-এ আমার মা এই পিৎজাটা ইন্ট্রোডিউস করলেন কলকাতাকে, আর ওই রেসিপিটা আজ পর্যন্ত চলছে। এটা একটা রেসিপির কোনো চেঞ্জ এখনো অব্দি হয়নি? এখনো কোনো চেঞ্জ হয়নি। যে চিজ আমরা ইউজ করতাম 1968 থেকে আজ পর্যন্ত 58 ইয়ার্স থেকে একই রেসিপি চলছে। আর তাই জন্য লোক খুব পছন্দ করে, কি একটা কনসিস্টেন্সি ব্যাপার আছে। যদি রেস্টুরেন্ট বিজনেসে যদি কনসিস্টেন্সি না থাকে, আপ ডাউন করে টেস্ট, তো লোক সেটা পুরো পালাবেন। কিন্তু আমাদের কাস্টমার 3 জেনারেশন থেকে খাচ্ছেন, তো এটা একটা খুবই অদ্ভুত ব্যাপার। কেন অনেক কম জায়গা আছে কলকাতাতে যারা 50 বছর থেকে বেশি পুরনো। তো আমি একটা গর্বের ব্যাপার আছে আমাদের জন্য, এই গার্ডেন ক্যাফে। ওর সঙ্গে আমাদের যে জিগিস চিপস আছে, কলকাতার সবচেয়ে চাহাত চিপস, যত ক্লাবস আছে কলকাতায় সবাই গার্ডেন ক্যাফের চিপস খায়। আর এখন আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি Canned প্যাকেজ water। ওয়াটার, যেটা ওটাও খুব ভালো। আর এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, দিস ইজ এ নট ফর প্রফিট অর্গানাইজেশন। যত আপনি দেখবেন এদিকে লেখা আছে ইটস অল ফর সার্ভিস প্রজেক্ট। আর আমার গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের প্রত্যেকটা ক্যানে অন্য কোটেশন আছে জলের উপরে। তো একটা সোশ্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করছে জল থেকেও, although it's sold but it is got a value. Very interesting. Same thing with our packaging and chips. Probiotic has been our first in India we introduced, so that's healthy option. এই গার্ডেন ক্যাফে আপনি বললেন যে 50 বছর ধরে, 58 50 years. ইয়ার্স। তো 50 বছর ধরে এরকম খাবার, একই রকম খাবার পরিবেশন করে যায়, ইটস নট আ ম্যাটার অফ জোক। কলকাতা যেখানে দাঁড়িয়ে ননভেজ মানুষ খেতে অনেক বেশি পছন্দ করে, ননভেজ একটা ডমিনেটিং পার্সন রয়েছে কলকাতায় সব থেকে বেশি। তার মাঝখানেও এই যে ভেজ যে আইটেম এবং ভেজ যে একটা পুরো ক্যাফে, সেটাকে 50 বছর ধরে চালিয়ে নিয়ে যাওয়ার পেছনে হোয়াট ইজ দ্য রাজ? মানে কি রয়েছে যেটা জন্য মানুষ এখনো গার্ডেন ক্যাফেতে চলে আসে? See, first of all, principally, every person who's born সবই ভেজিটেরিয়ান থাকে। ওরপরে একটা সেগমেন্ট আছে যারা নন ভেজিটেরিয়ান চলে যায়। কিন্তু একটা ব্র্যান্ডকে চালাবার জন্য কোয়ালিটি, সার্ভিস, ক্লিনলিনেস, হসপিটালিটি, এই চারটা ভ্যালু ফর মানি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট 5 aspects of the business, and we strongly believe in it, and that's why we are able to consistently run it for 58 years. আমি যদি একটু এই ডিশগুলো যেখানে আছে এখানে আমাদের সামনে দর্শকদের একটুখানি বলে দেন যদি কি কি রয়েছে। আমার মনে হয় এগুলো সবই মোস্ট পপুলার আইটেমই এখানে রয়েছে। ইয়েস, এটা যেমনি আছে, এটা ফিঙ্গার ফ্রাইড ইডলি। এটা ইডলিকে কেটে আমরা ফ্রাই করেছি আর উপরে মশলা দিয়েছি, আর এই 2 রকমের চাটনি সার্ভ হয়। দেখতে কিন্তু অনেকটা পটেটো ভেজিস এর মতন। ইয়েস, মোস্ট পিপল থিঙ্ক ইটস ফ্রেঞ্চ ফ্রাইজ, বাট অ্যাকচুয়ালি
It is idli fries. Okay. আর এটা খেলে এই লাল চাটনি টমেটো চাটনি is a South Indian chutney. So এটা ফ্লেভার উইল বি সাউথ ইন্ডিয়ান। এটা টমেটো খেলে মনে হবে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইজ, তো একই আইটেমকে দুটা রকমের টেস্ট করা একটা ইউনিক ব্যাপার হয়ে যাচ্ছে। একদম। তারপরে আমাদের মশলা ডোসা ইজ দ্য হাইয়েস্ট সেলিং আইটেম, কারণ এটা ভ্যালু ফর মানি। একটা ডোসা খেলে পুরো পেট ভরে যায় আর সস্তা। আমাদের প্রাইসিংটা অনেক রিজনেবল, তাই জন্য লোক পছন্দ করে কি একটা পছন্দ মশলা করছে। ডোসা খেলে পেট ভরে গেল। আমাদের যে বড়া আছে এটা অলওয়েজ nice color and it has a good texture, because every day every food is made with fresh oil, so there's no recycled oil that we normally রোজই ফ্রেশ every day দিনে 2-3 বার তেলটা চেঞ্জ হচ্ছে, constantly fresh product is being produced. It's not made in cafe. অনেক রেস্টুরেন্টরা কি করে না, কিচেন থেকে বড়া তৈরি করে পাঠিয়ে দেয়, রিফ্রাই করে। আমাদের বড়া কখনো রিফ্রাই হয় না। This is why it makes it lighter and fresher. আর এটা তো Then a সেই pizza. পিৎজা। This is my mother's recipe, which has got the same traditional old home style pizza, যেটা এখন পর্যন্ত চলছে আর খুবই পছন্দ করে লোক, যারা খায় এটাই খায়। আবার The ডেজার্টও teen রয়েছে। generation. We just introduced the dessert just last week. We've introduced chocolate day ছিল, তো আমাদের শেফ আসে বিপাশা, এসছে বাইরে থেকে দুবাইতে ক্যারিবিয়ান আইল্যান্ডসে কাজ করে। তো আমি ভাবলাম কি ওর যে স্কিল সেট আছে ওটাকে আমরা সেটা ডেভেলপ করতে দেখানো পারি, দেখানো যাক। দেখানো উচিত। কেন তো আবার পালিয়ে যাচ্ছিল বিদেশ, আমি ওকে ধরে রেখেছি কলকাতাতে থাকো, এদিকে আমরা প্রমোট করব গার্ডেন ক্যাফেতে কেকগুলো। আর এই ডেজার্টটা কিন্তু dessert এখানে খুব- জাস্ট একটা ট্রেলার, আমি ডেজার্টটা আলাদাভাবে আপনাদের নিশ্চয়ই দেখাবো, পুরো একটা সেকশন রয়েছে। তো এইটা কি রয়েছে, ম্যাঙ্গো? এটা ম্যাঙ্গো ডিশ। আচ্ছা। So this is something which is very interesting because it's seasonal. Right now it's a একদমই। mango season, so obviously we have to promote the seasonal items. So yeah, and our drinks, cold coffee is a signature item which people drive from all over Calcutta to have our cold coffee, because it's a very unique blend of coffee, which is again the same for the last 50 years. We have not changed the Exactly recipe, the same. and that's where people, third generation has started patronizing our coffee now. Actually, fourth generation is also eating, because I get to see great grandparents also in our restaurants. লাস্টলি প্লিজ একটু ঠিকানাটা যদি বলে দেন, যে গার্ডেন ক্যাফেতে দর্শকরা যদি আসতে চায় কিভাবে আসবে? এই জায়গাটা যেটা আছে এটা রবীন্দ্র তীর্থ মধ্যে, নিউ টাউন, ঠিক হিডকো ভবন আর যে বিশ্ব বাংলা গেট আছে ওর একদম নিচনে। তো লোকেশন খুবই ইজি, অনেকগুলো পাবলিক ট্রান্সপোর্ট চলছে এদিকে। তো আসা পার্কিং, আমাদের অনেক বড় পার্কিং লট আছে, তো কোনো অসুবিধা নেই, লোককে কমফোর্টেবলি এসে বসে খেতে পারে। আমরা তো এতক্ষণ শুনলামই যে কি কি এখানে রয়েছে। তো এবার হচ্ছে টেস্টিং এর পালা। আমি আপনাদের বলবো যে আদৌ ইটস ওর দ্য হাইপ অর নট। ফার্স্ট আই উইল ট্রাই দ্য কফি। প্রথমে একটু খেতে খেতে অ্যাম্বিয়েন্সটা নিয়ে কথা বলি। ফিঙ্গার ফ্রাইড ইডলি ট্রাই করছি উইথ দিস চাটনি। সত্যি দেখলে কিন্তু বোঝা যাবে না যে এটা ইডলি ফ্রাইড, দেখে মনে হবে পটেটো ওয়েজেস বা ফ্রেঞ্চ ফ্রাইজ। ইভেন যদি আপনি কেচাপের সঙ্গে খান সেরকমই মনে হবে। দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা এত সুন্দর, বাইরে বৃষ্টি পড়ছে এবং ভেতরে এরকম একটা সুন্দর জায়গায় বসে আমি কিন্তু কোল্ড কফি এবং প্রচুর ভেজিটেরিয়ান ডিশ ট্রাই করছি। গরম গরম একদম ইডলি, দোসা, এটা হচ্ছে পিৎজা। এটা কিন্তু হোমমেড, 50 বছর ধরে একই রেসিপি কিন্তু এই পিৎজাতে, এই পিৎজাটা সেইভাবেই তৈরি হচ্ছে। তো আমি প্রথমেই পিৎজাটাই ট্রাই করবো। So good. Crustটা not very
ঠিক, নট ভেরি থিন। খুব সুন্দর একটা লিনিয়ার ক্রাস্ট, মাঝখানটা নরম এবং উপরে কিন্তু ফ্রেশ ভেজিটেবলস। আমি দেখতে পাচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, চিজ and their homemade sauce, I think, which is pretty good. Then I'll move to this. এটা আমার বরাবরের ফেভারিট। সাউথ ইন্ডিয়ান ফুড বললে আমার যেই দুটো খাবারের কথা সবসময় মনে পড়ে এবং সবসময় আমি খেয়ে থাকি সেটা হচ্ছে ধোসা and this vada, fried vada. See, I'll try this with coconut chutney. আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান ফুড যেখানে যেখানেই পাওয়া যায় না কেন, সবার আগে সেখানে গিয়ে কোকোনাট চাটনিটা টেস্ট করে দেখবেন, কারণ সেখান থেকেই বোঝা যায় যে সাউথ ইন্ডিয়ান ফুডের মানে সেটা কতটা ভালো আর কি। আমার মনে হয় কোকোনাট চাটনিটা যে যত ভালো বানাতে পারবে, ইটস আ সিগনেচার কন্ডিমেন্টস। অ্যাপ্রুভড। নেক্সট আইল ট্রাই সাম ডোসা with a mixture আর একটু কোকোনাট চাটনি। See the bite. ভেরি গুড, লাইট। সাউথ ইন্ডিয়ান ফুড এমনি লাইট হয়, কিন্তু তাও মানে চিপচিপে অয়েল ওই বিষয়টা কিন্তু নেই। যেমনটা কথা বলে একটু আগে জানলাম যে পুরোটাই কিন্তু ফ্রেশলি প্রত্যেকবার অয়েল চেঞ্জ করেই তৈরি করা হয় এবং ফ্রেশলি তৈরি করা হয়, তো সেটা কিন্তু আপনি যখন খাবেন সেই টেস্টে বুঝতে পারবেন। আরেকবার কফিটা আমাকে খেতেই হবে। ডেজার্টটা আমি কিন্তু এখন ট্রাই করবো না, কারণ ডেজার্টের জন্য একটা সম্পূর্ণ আলাদা রিল আপনাদের জন্য আমি নিয়ে আসছি, কারণ এখানে ডেজার্টের পার্টটা এতটাই সুন্দর, এত ভ্যারাইটিস ডেজার্ট রয়েছে, সেটা এইখানে আমি দেখাবো না, আলাদা রকম ভাবে আপনাদের দেখাবো। তাহলে এরকম একটা সুন্দর ক্যাফের খোঁজ দিলাম, আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। কমেন্ট করে আপনাদের সেটা জানান এবং আপনাদের মতামত শেয়ার করুন যে আর কি ধরনের ভিডিও দেখতে চান, আর কিরকম ধরনের ক্যাফের খোঁজ আপনারা চান। আর এইরকম আরো নানান ধরনের ক্যাফে এবং রেস্টুরেন্টের খোঁজ পেতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড লাইফস্টাইলে, কারণ খবর এখন এখানে।